এসো পুত্র, এসো। চলুন গুরুদেব। দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি পুত্র। গুরুদেব, নিশ্চয়ই তোমরা রাজপুত্র, রাজপুত্র হয়ে আজ পায়ে হেঁটে বনে আগমন। ক্লান্তির নাহি প্রয়োজন। গুরুদেব বলো, এসো পুত্র, এসো। চলুন। পুত্র, গুরুদেব, এই যে এখানে এসেছি, এখান থেকে যেই কাননে আমরা যাব, যেই বনে আমরা যাব, এখান থেকে দুটি রাস্তা রয়েছে। দুটি রাস্তা? তাই এমন কি রাস্তা গুরুদেব? দুটি রাস্তার মধ্যে তফাৎ রয়েছে। এক রাস্তা দিয়ে গেলে যেতে লাগে 3 দিন, আর এক রাস্তা দিয়ে যেতে গেলে লাগে মাত্র 3 প্রহর। গুরুদেব, বলো তোমরা কোন রাস্তায় যাবে? আচ্ছা গুরুদেব, আমি আপনাকে প্রশ্ন করতে পারি? অবশ্যই। গুরুদেব, বলো পুত্র। 3 দিনের রাস্তা দিয়ে গেলে কি হয়, আর 3 প্রহরের রাস্তা দিয়ে কি হয় গুরুদেব? ও, 3 দিনের রাস্তা দিয়ে গেলে কি হয় এবং 3 প্রহরের রাস্তা দিয়ে গেলে কি হয়? হ্যাঁ গুরুদেব, পুত্র, বলুন। 3 দিনের রাস্তা দিয়ে গেলে সুস্থ এবং শান্তিভাবে আমরা যেতে পারবো। গুরুদেব, আর 3 প্রহরে? 3 প্রহরের রাস্তা দিয়ে গেলে ওই মধ্য জঙ্গলে রয়েছে এক বিশাল বড় রাক্ষসী। গুরুদেব, সেই রাক্ষসী নাম হলো তারকা। গুরুদেব, ওই তারকার কাজ হলো তোমাদের মতো ছোট্ট ছোট বালকের কচি কচি মাংস চিবিয়ে খাওয়া। গুরুদেব, সত্যি সেই জঙ্গলের মধ্যে ও শুধু মানব আহরণ করে। এ কি বলছে গুরুদেব? তাই গুরুদেব, আমরা 3 প্রহরের রাস্তা দিয়ে যাব না, আমরা 3 দিনের রাস্তা দিয়ে যাব। বললে তোমরা তাহলে 3 প্রহরের রাস্তা দিয়ে যাবে না? না গুরুদেব, তোমরা তাহলে 3 দিনের রাস্তা দিয়ে যাব। রাজা যশোর ছলনার আশ্রয় নিয়েছিস তুই। গুরুদেবের কাছে ছলনার আশ্রয় নিয়েছিস। তুই বুঝেছিস গুরুদেব কিছুই বুঝতে পারবে না। মম নাম বিশ্বামিত্র, ত্রিলোকে মরে জানে, আর তুমি নাকি হেন রাজা দশরথ ছলনা করেছ মোর শোনে। বেশ, শোনো পুত্র, 3 প্রহরের রাস্তা দিয়ে তাহলে তোমরা নিশ্চয়ই যাবে না। না গুরুদেব, যদি 3 প্রহরের রাস্তা দিয়ে না যেতে চাও, 3 দিনের রাস্তা দিয়ে যে আমিও যেতে পারবো না। কারণ 3 দিনের রাস্তা যদি আমি হেঁটে হেঁটে যাই, হয়তো আমার পায়ে ব্যথা লেগে যাবে। গুরুদেব, তাই বলছি চলো, তোমরা অযোধ্যার পুত্র, তোমাকে আমি অযোধ্যায় দিয়ে আসি। বেশ, চলুন গুরুদেব। এসো পুত্র। তুমি মাইকের কাছে যাও। ও, মণিবরকে দিয়েছি বড় শত্রুগণকে। হয়তো মণিবর বুঝতে পারেনি ভরতার শত্রুগণকে রাম লক্ষণ ভেবে আজ নিয়ে গেছে তপবনে। বড়ই শান্তি, বড়ই আনন্দ, বড়ই শান্তি, বড়ই আনন্দ। রাজা দশরথ, মণিবর, 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 রাজা দশরথ,
এত বড় স্পর্ধা তোরে গুরুর কাছে নিয়েছি ছলনার আশ্রয়, ক্ষমা করুন মণিবর, ভস্ম হয়ে যাবে তুমি। এই মুনির বাক্যে তোমাকে আমি করিব তীব্র অবিশ্বাস। ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি প্রভু। আপনি আমায় কুড়িত হয়ে আজ আপনি আমায় করবেন অবিশ্বাস প্রভু। আজ আমি রামচন্দ্রকে দিতে পারিনি, রামচন্দ্রকে আমি এই ছাড়া এক দণ্ড থাকতে পারি না। আর আপনি রামচন্দ্রকে নিয়ে যাবেন 7 দিনের জন্য, তাই তো আজ রামচন্দ্রের পরিবর্তে পরশত্রুগণকে আপনার হাতে তুলে দিয়েছি। যশোর মণিবর, গুরু বাক্যর থেকে তোমার কাছে পুত্রই আপন হলো, তাই না? মণিবর, থাকো তুমি 4 পুত্র নিয়ে অযোধ্যা নগরে। আজ যদি গুরু বাক্য লঙ্ঘন করার জন্য গুরু ছাড়া হয়ে থাকবে তুমি সারাটি জনম ধরে এই অযোধ্যা নগরে। দাঁড়ান, দাঁড়ান মণিবর, দাঁড়ান। মণিবর, আজ আপনি তপ্পধারী মণি, আপনাকে বিমুখ করার মতো ক্ষমতা আমার নেই, শুধু আমার কেন আমার পূর্বপুরুষেরও নেই। তাই বলছি মণিবর, আপনি ক্ষণিকের জন্য অপেক্ষা করুন। এই মুহূর্তে আমি রামচন্দ্রকে আপনার হাতে তুলে দেব। বেশ বেশ রাজা যশোরূপ, মণিবর, তাই যদি সত্য হয়ে থাকে বেশ, তোমার কথা মতো আমি কিছুক্ষণ গৌণ করলাম। বেশ, কোথায় গিয়েছিস? রাম লক্ষ্মণকে পাঠিয়ে দাও। প্রণাম পিতা। বাবা রাম, বলো, পিতা বল। বলো পিতা, আমাদেরকে কেন ডেকেছো? বাবা রামচন্দ্র, 7 দিনের জন্য আজ মণিবর তোমাদেরকে নিয়ে যেতে এসেছে। তাকে আমি না দেখলে অযোধ্যার সিংহাসনে বসে আমি রাজ্য পরিচালনা করতে পারি না। তাকে আমি 7 দিনের জন্য আজ এই মণিবরের হাতে তুলে দেব। বাবা, কিন্তু কেন 7ম দিনের জন্য গুরুদেবের সঙ্গে কেন যেতে হবে? বাবা, তপবনে করে এই মণিবর তপস্যা, সেই তপবনে রয়েছে তারকা, সেই তারকার অত্যাচারে তো মণিবর করতে পারে না তপস্যা। এই যে তারকাকে বধ করবার জন্যই আজ মণিবর তোমায় নিয়ে যেতে এসেছে। বাবা, বেশ, আমরা যাব। পারবি? পারবি তোরা তারকাকে বধ করতে? জানি না বাবা, কিন্তু গুরুদেব যখন এসেছে গুরুদেবকে আমি ফিরিয়ে দেব না। বেশ আমি চেষ্টা করব। বেশ, চলো। গুরুদেব, বলো পুত্র। এই যে আমার রাম আর লক্ষ্মণ, এই রাম লক্ষ্মণকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। 7 দিন পূর্ণ হওয়ার পর আজ আমার অযোধ্যায় তাদেরকে ফিরিয়ে দেবে। বেশ বেশ রাজা যশোরথ, আমি নিয়ে যাব রাম আর লক্ষ্মণকে। 7 দিনের মধ্যে ফিরিয়ে দিয়ে যাবো তোমার আমি এই অযোধ্যা কাণ্ডে, অযোধ্যা রাজ সিংহাসনে। বেশ মণিবর, আজ অযোধ্যাপতি দশরথের শতপ্রণাম। দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। চলো পুত্র, চলো পুত্র রাম আর লক্ষ্মণ। রামচন্দ্রকে আজ মণিবরের হাতে তুলে দিয়েছি, একমাত্র তারকাকে বধ করবার জন্য। যেন পারে ঠাকুর তারকাকে ভালোভাবে বধ করে অযোধ্যায় ফিরে আসতে সেই চোখের মণি রামচন্দ্র। রাজু,